আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ফলাফলটি আছে সেটি কবে নাগাদ প্রকাশ করা হতে পারে। এছাড়াও আমরা জানাবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মহা সুখবর। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ভাইভা সেই কার্যক্রমটি শেষ হয়েছে। এখন অনেকের মনে কোশ্চেন হচ্ছে যে তাদের কি আসলে চান্স হবে কিনা। আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপজেলার উপর। আপনার উপজেলার যত যা কাটমার্ক আছে সেটা তাদের উপর নির্ভর করে। তাই আসলে কেউ বলতে পারে না যে কত মার্ক পেয়ে সেখানে টিকবে। প্রিয় দর্শক, তবে স্বাভাবিকভাবে সব জায়গায় বলা যায় যে যদি আপনাদের ওখানে কোশ্চেন লিক কিংবা ডিভাইস পার্টির সংখ্যা যদি কম থাকে বা ডিভাইস পার্টির সংখ্যা না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে 70+ নম্বরটি একদম সেফ জোনেই হবে আশা করা যায়। যদি সেক্ষেত্রে আসন সংখ্যা বেশি থাকে, অর্থাৎ 40+ যদি থাকে। আর যদি আসন সংখ্যা কম থাকে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটতে পারে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কোশ্চেন হচ্ছে যে কী সেই মহাসুখবর আর কবেই নাগাদ বা ফলাফলটি প্রকাশ হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 8 তারিখ ফলাফলটি প্রকাশ হতে পারে। 8 তারিখ ফলাফলটি প্রকাশ এবং 10 তারিখ চূড়ান্ত ভাবে জয়েন করতে হবে এমনও আমরা শুনতে পেরেছি। আবার কেউ বা কোনো মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে 7 তারিখও ক্যান্সারের ফলাফল প্রকাশ হতে পারে, অর্থাৎ 7 তারিখও ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এটা সম্পূর্ণ আসলে ডিপেন্ড করে ডিপি, এটা কোনো গ্রহণযোগ্য সূত্র নয়, এটা কোনো আসলে ওভাবে অ্যাকচুয়ালি কোনো তথ্য এখন পর্যন্ত ডিপি কর্তৃক প্রকাশিত হয়নি। যাই হোক, এবার আমরা চলুন যে সুখবরটি আপনাদেরকে দিব সেটি হচ্ছে, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় নেত্রকোনা থেকে এই যে একটি আমরা ফর্ম পেয়েছি, অর্থাৎ নোটিশ পেয়েছি, সেই নোটিশের আওতায় দেওয়া আছে বিষয় বিদ্যালয় ভিত্তিক সহকারী শিক্ষক পদের শূন্য পদের তথ্য প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে তার উপজেলায় বিদ্যালয় ভিত্তিক সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য নিম্নের ছকে আগামী 5/2/2026 তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ক্রমিক নং এত উপজেলার নাম, ইউনিয়ন নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক দেখতে পাচ্ছেন, সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষক শূন্য পদের সংখ্যা এবং মন্তব্য। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে সকল উপজেলায় বা জেলা পর্যায়ে এরকমভাবে নোটিশটি জারি করা হয়েছে বা হতে পারে, এমনটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এবার দেখতে পাচ্ছেন এই যে গণভোট 2026 সংসদের নির্বাচন দেশের চাবি আপনার হাতে। তো বুঝতেই পারছেন বিষয়টা, এটা একদম অ্যাকচুয়াল রিয়াল, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো আশা করা যায় যে এই নোটিশটি একটি বার্তা দেয় যে আপনাদের শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে। আর কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই সংখ্যা 1,500 থেকে 2,000-এর মতন হয়ে যেতে পারে। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপজেলায় কতটি আসন রয়েছে। এটা টোটালি আসলে কোন উপজেলায় কত আসন রয়েছে সেটার ম্যাটার করে না, আসলে ম্যাটার করে আপনার উপজেলায় কত আসন ফাঁকা রয়েছে। আর এর পূর্বেও যদি আমরা দেখি, এর আগেও প্রাইমারি শিক্ষক নিয়োগের পদের সংখ্যা বেড়েছে, কখনোই কমে নাই। সার্কুলার যতটা প্রকাশ হয়েছে তার থেকে বেশি নিয়োগ হয়েছে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।